হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাই আনফোল্ডেড বাইতে। মানে কি ভিডিও করব বুঝতে পারছিলাম না। যাই হোক, ফার্স্ট ভিডিও তো কি ভিডিও করব, ফার্স্ট ভিডিও ব্লগ করব কি রিভিউ করব কি, মানে আমি খুব কনফিউজ ছিলাম। তো আমি ভাবলাম আপনাদেরকে আজকে একটা রেডি টু মিক্স বা রেডি টু ইট খাবারের বা প্যাকেটের রিভিউ আপনাদেরকে দিই। যাই হোক, যেটাই হোক না কেন, আমরা শুনেছি বা আমরা অনেকেই ভাবি বা আমাদের মনে একটা ধারণা, যারা আমরা টেস্ট করিনি, যে রেডি টু মিক্স খাবার, প্যাকেট জাতীয় যে খাবারগুলো, সেগুলো কি আদৌ রেস্টুরেন্টের মতো হয় কি না, আদৌ বাড়ির মতো হয় কি না, একদম সেম টেস্ট থাকে কি না, সেরকমই আজকে আমি আপনাদেরকে আজকে একটা রিভিউ করি। তো আমি এখানে হচ্ছে এই ডাল মাখনিটা নিয়েছি, আজকে আমি এটা বানাবো, এটার রিভিউ আপনাদেরকে দেবো, কেমন লাগছে, প্রসেস কী আছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে দেখিয়ে দিই, এই যে ডাল মাখানি, যার দাম আমি এইটা নিয়েছি, যার দাম রয়েছে 135 টাকা। আপনাদেরকে দেখাই ভালো করে, এই যে প্রাইস আপনারা সবটাই দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে এটাকে আনবক্সিং করার পালা, আমরা খুলে নেব। এখানে আমি দেখতে পাচ্ছি একটি প্যাকেট রয়েছে, যেটিকে হচ্ছে বয়েল করতে হবে 2 থেকে 3 মিনিট বা 3 থেকে 4 মিনিট। তো চলুন এখন হচ্ছে আমরা বয়েলের প্রসেসে চলে যাই। এদিকে আমি ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে জল ঢেলে একটু গরম করে নেব, দেন হচ্ছে সেই প্যাকেটটা দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। আমাদের জলটা প্রায় গরম হয়ে গেছে। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটটা আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো। প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই 90% মতো ডুবে রয়েছে, আপনারা চাইলে পুরোপুরি ডুবিয়েও রাখতে পারেন। দেন ফিরে আসছি তাহলে আমরা 3 মিনিট পর। আমাদের ডাল মাখানি একদমই কমপ্লিট, খুব কম সময় 3 মিনিটের মধ্যে এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব, দেন আপনাদেরকে কেটে সার্ভ করে দেখাবো। এই যে আমাদের ডাল মাখানি, এখন হচ্ছে আমরা এটাকে কাটবো, কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কেমন রয়েছে, কি প্রসেস রয়েছে। চলুন আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। উপরে কাটার একটা চিহ্ন মানে দাগ করা রয়েছে, সেই অনুযায়ী আমি কাঁচি দিয়ে কেটে নিলাম, কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাল লাল, একটা বেশ ভালোই লাগছে দেখে, বেশ মনে হচ্ছে খেতে খুব সুন্দর হবে। এখন একটা বোল নিয়ে নিয়েছি এবং বোলটার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট ইয়ামি আর কি। ভাত বা রুটি বা নান রুটি যার সাথেই খাই না কেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তো বাকিটা তো আমি বলবোই পরে যে টেস্ট কেমন হয়েছে বা কিছু যাই হোক। তো এখন হচ্ছে আমি এর ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। বাটারটা দিলে টেস্ট কিন্তু আরও বেটার আসবে এবং দেখতেও সুন্দর লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এটা। এই যে টেক্সচারটাও খুব সুন্দর এসেছে, কালারটাও খুব ভালো এসেছে, আর ঘনত্বটাও বেশ খুব সুন্দর। আর উপর থেকে বাটার দেওয়ার কারণে বেশ দেখতেও আরও ভালো লাগছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। যাই হোক, বাটারটা আমি মিশিয়ে দিচ্ছি। বাকিটা চলুন আপনাদেরকে এবার টেস্ট করে বলি কেমন লাগলো। তো আপনারা দেখলেন কিভাবে খুব সহজে এটি বানাবেন। এখন বাকি থাকছে এটি টেস্ট করা, তাই তো। এই যে ডাল মাখনি আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা এটি টেস্ট করব, কেমন লাগছে, টেক্সচারটা কেমন, স্মেল কেমন, সবটাই আপনাদেরকে রিভিউ আমি দেব। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, কালারটা যা শোয়া এসেছে, আমি উপর থেকে একটু বাটার দিয়েছি। টেস্ট করব আমি এখন এটাকে। খুব সুন্দর, মানে আউট অফ 10 কত দেওয়া যায় সবই বলবো আমি আপনাদেরকে। এই যে আমি তাহলে এটা রাখি এখন। আপনারা দেখলেন, এটা টেস্টে আমি আউট অফ 10 6 ডিজার্ভ করে। খুব যে একটা বিশাল ভালো তাও নয়, আবার খুব যে খারাপ তাও নয়। প্রপার ডাল মাখানি যেরকম হয় সেরকম একদমই নয়, মানে কেমন যেন ডিফারেন্ট, কেমন টাইপের টেস্ট আর কি। যাই হোক, মোটামুটি, খুব যে বিশাল ভালো তাও নয়। বাড়ির সাথে তো একদম কম্পেয়ার করাই যাবে না, বাড়ির ডাল মাখানি আর এই মাখানির সাথে অনেক ডিফারেন্স রয়েছে। এই যে 135 টাকা অনুযায়ী খুব একটা ভালো না, আদারওয়াইজ মোটামুটি ঠিকই আছে। এবার আপনারা যদি কেউ টেস্ট করে থাকেন অবশ্যই আমাকে জানাতে বলবেন না কেমন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে কোনো একদিন কোনো এক সময়। টাটা। ভালো লাগলে কী করতে হবে জানেন তো, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।